হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। যারা আমার ফেসবুকে আছো যেসব বন্ধুরা, তারা জানবে যে কিছুদিন আগেই আমরা পুরী গেছিলাম। তো পুরী কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, সেটাও অনেকে যারা ফলো করো আমাকে তারা জেনে থাকবে। তো এই ভিডিওটা আমরা পুরী যাওয়ার ভিডিওটা বানালাম, এটা যাওয়ার দিনের ভিডিও। এখন বাজে ঘড়িতে 10:30। আমি খড়গপুরে আমার বাড়ি থেকে পুরী যাওয়ার জন্য হিজলি স্টেশনে পৌঁছে গেছি। আমরা সবাই রাতের খাওয়া দাওয়া করে, আমাদের ট্রেন ছিল 10:30টায়, কিন্তু ট্রেন আধ ঘন্টা লেট ছিল, তাই 11টায় ঢোকার কথা দেখাচ্ছে, কিন্তু এখনও অবধি ট্রেন ঢোকেনি স্টেশনে। পুরো স্টেশন একদম ফাঁকা। আমি মাম্মাম এখানে ভিডিও বানাচ্ছি, দূরে সবাই আছে আশেপাশে। এখানে মামামের পাপা মামাই বসে আছে, এখানে আমার বাবা মা সবাই ওয়েট করছে, সবাই মিলে আমরা যাচ্ছি পুরী। আমাদের ট্রেন ছিল 10:30টায় পুরুষোত্তম, আনন্দ বিহার পুরী। তো দিল্লি থেকে ট্রেনটা আসছিল, কিন্তু আধ ঘন্টা লেট থাকার কারণে আমরা ট্রেনে উঠে যে যার শুয়ে গেছিলাম। এটা পরের দিন সকালের ভিডিও। এখানে মা বসে বসে একটা গল্প বলছিল। রাতে অন্য সিট পড়েছিল, তো আমাদের সবার এক জায়গায় পড়েনি, তো রাতে শোয়ার এক্সপিরিয়েন্স কার কীরকম এখানে মা শেয়ার করছিল। অনেক দিন পর ভোর দেখলাম, কারণ আমাদের ব্যস্ততার জীবনে তো আমাদের ভোরবেলা সকালের মানে পরিবেশটা কেমন হয় দেখা হয়ে ওঠে না। তো গল্প করতে করতে আমরা এখানে পৌঁছে গেছি পুরী স্টেশন। এবার আমরা পুরী স্টেশন থেকে যাব, আমাদের একটা গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি এখানে পাপা সুবর্ণ এখানে সবাই কথা বলে এই গাড়িটা ভাড়ায় করা হয়েছিল। এখান থেকে 10 মিনিট লাগবে আমাদের হোটেলে যেতে। আগে থেকে আমরা হোটেল বুক করেই ছিলাম। এই আমাদের হোটেল। হোটেলের ডিটেলস যদি কেউ চাও আমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো। তো তখনও আমাদের ঢোকার টাইম হয়নি, 8টা ছিল, তো রুম তখনও পরিষ্কার হয়নি বলে আমরা লাগেজগুলো হোটেলের একটা রুমে রেখে আমরা চলে গেছিলাম গোপালকে সমুদ্রে স্নান করানোর জন্য। আমার গোপুসোনা এই প্রথম সমুদ্রে স্নান করবে, আমাদের সাথেও আমাদের গোপাল এসছে। তো এখানে আমরা লাগেজ রেখে প্রথমে সমুদ্র দর্শনে চলে এসেছি। সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সমুদ্রের ধারে। তো আমরা এখানে বালির মধ্যে এখানে সবাই গোপালকে স্নান করাচ্ছি, তো ঢেউ আসছিল, তো ভিডিওটা ঠিকঠাকভাবে করা যাচ্ছিল না, কারণ গোপাল ভিজে যাচ্ছিল পুরো। তো গোপালকে স্নান করিয়ে আমরা সবাই মিলে এবার যাব হোটেলে। হোটেলে আমাদের রুম দিয়ে দিয়েছে, আমাদেরকে ফোন করে ওরা জানিয়ে দিল যে রুম ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখানে যে যার মতো ভিডিও ফটো তুলে আমরা এবার যাব হোটেলে ফ্রেশ হয়ে মন্দিরের উদ্দেশ্যে। তো সেই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে পরের ভিডিওতে। তো এই ভিডিওটা তোমরা দেখলে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং জানিও যে ভিডিওটা কেমন লাগলো। ততক্ষণের জন্য দেখতে থাকো। নেক্সট ভিডিওতে আমরা মন্দিরে গিয়ে কি কি করলাম, কিভাবে গেলাম, তার ভিডিওটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি, কারণ এত বড় ভিডিও তো ফেসবুকে আপলোড নেয় না। তো সে কারণেই আজকের ভিডিওটা এখানেই, পরের ভিডিওতে দেখাচ্ছি আমরা কিভাবে দিনগুলো কাটালাম।